এবং টানা অবরোধ হরতালে মৌলভীবাজারের পর্যটন ব্যবসায় ধস, বাধ্য হয়ে কর্মচারী ছাঁটাই করতে হচ্ছে হোটেল মালিকদের। খ্যাত মৌলভীবাজারের পর্যটন শিল্পে ভরা মৌসুমে প্রতিদিন দেশ বিদেশি কয়েক হাজার পর্যটকের পদচারণায় মুখর থাকে জেলার পর্যটন স্পটগুলো। কিন্তু চলমান হরতাল অবরোধে সহিংসতার কারণে পর্যটক শূন্য স্থানীয় রিসোর্ট, হোটেল ও রেস্ট হাউসগুলো। অব্যাহত লোকসানের কারণে বাধ্য হয়ে শ্রমিক কর্মচারী ছাঁটাই করছেন হোটেল মালিকরা। মৌলভীবাজার প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্য চিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। দুটি পাতা একটি কুড়ির অপরূপ সৌন্দর্যের জন্য খ্যাত পর্যটন নগরী মৌলভীবাজার। সারি সারি চা বাগানে শ্রমিকদের নিপুণ হাতে পাতা তোলার দৃশ্য পর্যটকদের হাতছানি দেয়। এছাড়া রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, চা গবেষণা কেন্দ্র, মনু ব্যারেজ, বর্ষিজোড়া ইকো পার্ক, বাক্কাবিল, মাধবপুর লেক জলপ্রপাত, খাসিয়া পুঞ্জি সহ অনেক পর্যটন স্পট। অবকাশ যাপনে রয়েছে বিশ্বমানের দুটি বিলাসবহুল রিসোর্ট, দুসাই ও গ্র্যান্ড সুলতান। এছাড়া গড়ে উঠেছে প্রায় 2 শতাধিক রেস্ট হাউস, রিসোর্ট ও হোটেল। কিন্তু লাগাতার অবরোধ হরতালে ভরা মৌসুমেও পর্যটক শূন্য এসব দর্শনীয় স্থান। ক্ষতির শিকার হচ্ছেন পর্যটন শিল্প নির্ভর ব্যবসায়ীরা। এই বছর আমাদের এই মাসটা পুরোপুরি বুকিং ছিল, এখান থেকে 90 থেকে 95% বুকিং ক্যান্সেল হয়ে গেছে। খুব অসহায় অবস্থায় আছি। এশিয়ার অন্যতম রেইন ফরেস্ট লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটন মৌসুমে প্রতিদিন 3 থেকে 4 হাজার লোক সমাগম ঘটে। বিক্রি হয় 60 থেকে 70 হাজার টাকার টিকিট। এখন যা নেমে গেছে অনেকটা শূন্যের কোটায়। গত জানুয়ারি 2015 টুরিস্ট সংখ্যা নাই বললেই চলে এবং টিকিট রাজস্ব সামান্য সীমিত। ব্যবসায়ীরা বলছেন 1 মাসে লোকসান পরিমাণ ছাড়িয়ে গেছে কোটি টাকার উপরে। অনেকে বাধ্য হয়ে কর্মচারী ছাঁটাই করছেন। কম্পেয়ার টু নভেম্বর এবং ডিসেম্বর প্রায় 2 কোটি টাকার মতো রেভিনিউ লস করেছে। এখন হয়তো অনেকের পক্ষে বেতন চালানো কঠিন হয়ে যাবে। এই শিল্পের সাথে জড়িত হাজারো মানুষের জীবিকা রক্ষার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ।